দক্ষিণ আমরা পরাজয় স্বীকার করে নিয়েছি। রায়গঞ্জ আসনে আমরা জয়লাভ করতে পারিনি, বালুরঘাট আসনে আমরা হেরেছি, দার্জিলিং সিট আমরা হেরেছি, জলপাইগুড়ি আমরা হেরেছি, আলিপুরদুয়ার আমরা জিততে পারিনি। একমাত্র কুচবিহার, যেখানে প্রত্যেকটা বুথে এক একটা ইউসুফ পাঠান বিজেপির দলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছে। তাই আপনাদেরকে এই লড়াই আজকের দিনে যে সমাবেশ আপনারা সম্পূর্ণ করলেন, হাজার হাজার মানুষ সভাস্থলে এসে উপস্থিত হতে পারল না, মাঠ ছোট হয়ে গেছে। এই সভা হওয়া উচিত ছিল মাথাভাঙা কলেজের বৃহত্তর মাঠে। ওই মাঠে আমরা আবার সমাবেশ করব। যারা সমাবেশ করে আসতে পারলেন না, হাজার হাজার মানুষ যারা শিলডাঙ্গা থেকে হিন্দুস্তান পর্যন্ত যে বিশাল অবরোধের মধ্যে পড়ে আছেন, আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা সভাস্থলে এসে উপস্থিত হতে পারেননি। আমাদের সাংসদ দিল্লিতে বাজেট মিটিং চলছে, তাই তিনি সেখানে উপস্থিত হতে পারলেন না। আজকে সবাই দিল্লি আছেন, সমাবেশে তিনি উপস্থিত হতে পারেননি। বাকি সমস্ত নেতৃত্বরা এসছেন। আপনাদেরকে একটা জিনিস করতে হবে, বুথে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। পঞ্চায়েতে প্রার্থী করার সময় কে কার লোক আমরা দেখিনি, কে কোন নেতাকে পছন্দ করেন আমরা জানতে চাই। অঞ্চলের নেতারা যারা আছেন এই সভাস্থলে মঞ্চ উপবিষ্ট আছেন, বিভিন্ন অঞ্চলের সভাপতি, চেয়ারম্যান, প্রধানরা যখন পঞ্চায়েতে প্রার্থী গঠন করি, আমরা প্রত্যেকের কাছ থেকে তাদের মতামত নিয়েছি। বুথে বসে বসে প্রত্যেকটা বুথে বুথে কে প্রার্থী হবে তাদেরকে নিয়ে বসে আমরা বারংবার, একবার, দুবার, তিনবার নয়, বহুবার বসে নিয়ে বুথের প্রার্থী ঠিক করেছিলাম। তারপরে সেই প্রার্থী যখন আমরা ঠিক করি, সেখানে গিরিন্দা, বিনয়দা, এখানকার পঞ্চায়েত সমিতি তখন সভাপতি ছিলেন, দীপ্তি মাসি ছিল, এখানকার সাবুরা ছিল, ব্লকের সভাপতি তখন আমাদের প্রদীপদা ছিল, সকলকে নিয়ে রাজীবরাও ছিল, সকলকে নিয়ে আমরা বসে বুথের প্রার্থী কে হবে আমরা ঠিক করেছি। আমরা আগামী দিনেও বিচার করতে যাব না কে কার মানুষ। শুধু মনে রাখবেন, মাথাভাঙা বিধানসভা কেন্দ্র জিততে হলে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। কে কার যদি এই বাছাবাছি করতে যাবে, বুথে আপনার কাকে পছন্দ হতেই পারে। আমরা সব দেবতাকে আমার পছন্দ, আমি নির্দিষ্ট একজন দেবতাকে বেছে নিয়েছি পূরণ করার জন্য, পুজো করবার জন্য। তাই আপনাকে কোন নেতা সব নেতাকে পকেটে নিয়ে ঘুরতে হবে না, সব নেতার ছবি পকেটে নিয়ে ঘুরতে হবে না। আপনার নির্দিষ্ট কাউকে ভালো লাগতেই পারে। আপনাকে একটা জিনিস ঠিক করতে হবে, আমাদের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রার্থী জোড়াফুল নিয়ে দাঁড়াবে বিধানসভা নির্বাচনে। 1 বছর আগে কর্মসূচি ঘোষণা করব। গত 1 জানুয়ারি দলীয় পতাকা প্রতিষ্ঠা দিবসের দিন উত্তোলন করে আমরা শপথ গ্রহণ করেছিলাম। এখানে মধ্যে যারা উপবিষ্ট আছেন তারা প্রত্যেকে লোকসভা নির্বাচনে কাজ করেছেন। লোকসভা নির্বাচনে যারা লড়াই করেছেন তাদেরকে নিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই হবে। যদি কেউ বুথে থেকে থাকে, লোকসভা নির্বাচনে নিজের দলকে ছুরি মেরেছেন, তাকে রেস্টে পাঠান, তাকে নিয়ে আপনি চললে পরে আপনার বিপদ হতে পারে। বাকি যারা লড়াই করেছেন মুক্তা দিয়ে সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে, তারা আগামী দিনের লড়াইয়ের সাথে হবে। আমি বলছি, যেদিন লোকসভা ভোটের গণনা হয়, গণনার আগের দিন রাত্রেবেলায় আমরা আমাদের কাউন্টিং এজেন্টদেরকে জেলা পার্টি অফিসের 3 তলাতে আমরা একটা প্রশিক্ষণ করছিলাম কাউন্টিং এর জন্য, কিভাবে কি করতে হবে। একদম ইভিএম মেশিন ছাড়া লাস্ট পর্যন্ত ওঠা যাবে না। যারা গণনায় ছিলেন আছে হাত তুলুন। যারা লোকসভা কেন্দ্রে কাউন্টিং এ ছিলেন, এখানে কাউকে পেলাম, লোকসভা কেন্দ্রে গণনায় ছিলেন। আমরা সেই গণনার দিন আগের দিন রাত্রেবেলায় যখন ট্রেনিং করাচ্ছি কাউন্টিং এজেন্টে, আমরা দেখলাম দিনহাটা, সিটাই সহ বেশ কিছু জায়গায় কাউন্টিং এজেন্ট এসেছে বড় বড় লাগেজ দিয়ে। কেন বড় বড় লাগেজ এনেছিস? একটা রাত্রি থাকবার জন্য থাকার ব্যবস্থা করা আছে, বিছানাপত্র সব পাতা, এত বড় লাগেজ কেন? বলছে দাদা, লোকসভা গণনা যদি ফল খারাপ হয় বাড়ি আর ফিরতে পারবো না, তাই একবারে ঘর থেকে বেরিয়েছি। হয় লোকসভা জিতবো, নইলে রাজস্থানে কাজে যাবো, হয় লোকসভা জিতবো, নইলে রাজ্য পাড়ি যাবো। এই যে তৃণমূল কংগ্রেসের কর্মী যে মাটি কামড় দিয়ে লড়াই করেছিলেন লোকসভা নির্বাচনে জেতার জন্য, ওই কর্মীটাকে নিয়ে লড়াই করুন। বিধানসভা জয় আমাদের নিশ্চিত। এখানে মাত্র 5,500 ভোটের খেলা, মাত্র 5,500 ভোট তৃণমূল কংগ্রেসের বাক্সে পতন করে আসতে হবে বিজেপির থেকে। বিজেপির বাক্সতে 5,500 কমাতে হবে, তৃণমূলের বাক্সে 5,500 বাড়াতে হবে। আবাস যোজনার ঘর 50,000 মেকআপ দিবে। আবাস যোজনার ঘর বিজেপি অনেক, এবং আমাদের থেকে কেউ থাকতে পারেন, তারা কটূক্তি করছেন, কিরা তোর তো ঘর হলো না, কিরা অমুকের ঘর হলো, তোর হলো না।
মাত্র প্রথম তালিকা বেরিয়েছে স্যাংশন লিস্ট, যাতে 1,20,000 ঘর কুচবিহারের মানুষ পাচ্ছে। এবং আপনি জেনে নিশ্চিত হবেন, আমি পরিচয় করে দিই, ঘোষণা প্রধান আমাদের দলে কমিটি ছিল, আসতে দেরি হল। আমরা যেটা বলছিলাম, আবাসের ঘরের ক্ষেত্রে আপনাদের জন্য ইন্টারাপ্ট করছিলাম যে আবাসের ঘর 1,20,000 আমরা পেয়েছি। সরাসরি মুখ্যমন্ত্রীরা ফোন হয়েছে, কেউ কেউ অভিযোগ করেছেন ঘরের কারো স্যাংশন লিস্টের নাম ছিল, বাদ গেছে। এরকম আরো অতিরিক্ত 1 লক্ষ ঘরের তালিকা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। এবং আপনারা জেনে খুশি হবেন, ওই 1 লক্ষ ঘরের ভেতরে শুধু কুচবিহার লোকসভা কেন্দ্রে 30,000 ঘর মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। আগামী মে মাসে আরেকটা তালিকা বেরোবে। মে মাসে যাদের ঘর পাবেন না, তাদের জন্য ডিসেম্বর মাসে আবাসের আরেকটা ঘরের তালিকা বেরোবে। যাদের নাম এবারে তালিকায় বেরোয়নি, যাদের নাম মে মাসে বেরোবে না, যাদের নাম ডিসেম্বরেও থাকবে না, সেই মানুষদেরকে বলুন আমাদের সঙ্গে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী 2026-এও মুখ্যমন্ত্রী হবেন, সেদিন সবার ঘরে ঘর হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যার যার মাটি আছে, ঘর নেই, তাদের প্রত্যেকের বাড়িতে পাকা ঘর দেবে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে 1 টাকা কেন্দ্রে থাকবে না, 1 টাকা কেন্দ্রে থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকায় আবাসের ঘর হবে না। তাহলে কর্মসূচি স্থির থাকলো। মার্চ মাসের প্রথম সপ্তাহ সুশীল বর্মন তৈরি হোক। বিধানসভা কেন্দ্র মাথাভাঙা যারা বিজেপি আছেন, ইঁদুরের গর্তে ঢুকে আছেন, ইঁদুরের গর্ত থেকে বের হবে ভোট আসতে। যেদিন নির্বাচন কমিশন আসবে, জলপাই ছাপ কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়া শুরু হবে, ইঁদুরের গর্ত থেকে ওই বিজেপি বেরিয়ে আসবে। আজকে আগে নাক ডেকে ঘুমাবেন না যে বিজেপি তো নাই, আর বিজেপি তো দেখা যায় না। অঞ্চলে সব প্রধানরা চলে এসছে, উপপ্রধানরা চলে এসছে, বিজেপি নেই, তা কিন্তু ইঁদুরের গর্ত থেকে বের হবে। আমি আরো বলেছি, আবার বলছি, কংক্রিটে ঢালাই করে দিতে হবে গর্তগুলোতে, বিজেপিকে আর বেরোতে দেওয়া যাবে না। আর বিজেপিকে মাথাভাঙায় বেরোতে দেওয়া যাবে না। দেওয়া যাবে? দেওয়া যাবে? মাথাভাঙাতে বিজেপিকে আর বেরোতে দেওয়া যাবে না। যদি বেরোয় সেদিন টাঙা লাগবে, সন্ত্রাস লাগবে, সাম্প্রদায়িক হিংসা লাগবে, সাম্প্রদায়িক হিংসা লাগবে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা ভারতীয় জনতা পার্টি করি, কিন্তু আমাদেরকে হিন্দুত্ব লাইসেন্স বিজেপি থেকে নিতে হবে। কেন? আমরা যারা হিন্দু, এই যে সরস্বতী পূজা সব খেয়েছেন, হাত তুলেছেন, বাড়িতে ছেলে মেয়ে বড় হলে পরে হাতে খড়ি দিই, সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করে তার হাতে প্রথম পেন দিয়ে, পেন্সিল দিয়ে সেটা নাম লিখাই, অখা লেখা শুরু করি। আমাদেরকে হিন্দুত্ব লাইসেন্স বিজেপি থেকে নিতে হবে। আমি হিন্দু পরিবারের ছেলে, সকালে ঘুম থেকে উঠে স্নান করে, কেউ তুলসী কাছে জল নেই, আমি সূর্য প্রণাম করি। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেন মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকর। আমার দিবাকরকে আমার সূর্যদেবকে প্রণাম করি। আমাকে বলছে তুই হিন্দু না। তুই যদি হিন্দু হস, বিজেপিকে ভোট দিয়ে দেখ। আমাকে বিজেপিকে ভোট দিয়ে আমার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে। এত বড় হিন্দুত্ব ছোট জায়গায় আসবে না কোনোদিন। আরএসএস এবং বিজেপিকে জানিয়ে দিতে হবে। আমরা অহংকার করি যে আমরা সেই হিন্দু যারা পরধর্মের প্রতি সহিষ্ণু, আমরা সেই হিন্দু যারা পরধর্মের পরায়ণ। আমরা এই অসহিষ্ণুতা, পরধর্মের প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এটা ছড়াবার কাজ হিন্দুত্বের না, হিন্দুদের কাজে করে। তাই বন্ধুরা, আমি মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের সমস্ত অঞ্চলের সভাপতি, চেয়ারম্যান, প্রধান, বুথের সভাপতি, গ্রাম পঞ্চায়েত মেম্বার, ব্লক স্তরের নেতৃত্বদের অভিনন্দন জানাই যে আপনারা এই সমাবেশটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন এবং আজ এত বড় একটা ঐতিহাসিক সমাবেশ মাথাভাঙা বিধানসভায় নাড়া দিয়ে গেল। মাথাভাঙা বিধানসভায় নাড়া দিয়ে গেল। এই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে সভা বলেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, আর এই সভার পরে 1 মাস পরে আবার অঞ্চলে মিটিং, তা চলবে না। আগামী 7 দিনের ভেতরে সুশীল বর্মনের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির জন্য অঞ্চলে অঞ্চলে মিটিং শুরু করুন। আগামী 15 দিন বুঝে বুঝে মিটিং শুরু করুন। আমাদের জবাব চাই। ভোট নিয়ে গেছে, জবাব দিতে হবে, কাজ করতে হবে। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কুচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয়